শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুধা তরিকে ঘুম পাড়াচ্ছিল এবং তেজ বিছানা থেকে উঠে গিয়ে ড্রিঙ্কসের বোতল নিয়েছিল খাওয়ার জন্য। তখন সুধা তাকে বাধা দেয় এবং বলে, এই ঘরে একটা বাচ্চা আছে, আপনি দেখতে পাচ্ছেন না? এসব খেতে হলে ঘরের বাইরে গিয়ে খান। তেজ বলে, আমার ঘরে আমি কি করব, এখন সেটা আপনার থেকে আমাকে অনুমতি নিতে হবে। সুধা বলে, দরকার হলে তাই নিতে হবে, বাইরে গিয়ে এসব করুন। তখন তেজ বাধ্য হয়ে বাইরে চলে যায় ড্রিঙ্কস করার জন্য। এটা দেখে তো সুধা অবাক হয়ে যায় এবং সে বলে, আমি যেতে বললাম আর উনি চলে গেল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই তেজ ড্রয়িং রুমে এসে ড্রিঙ্কস করছিল এবং তার ঠাম্মির বলা কথাগুলো মনে করছিল। তার ঠাম্মি বলেছিল এই বিস্কুট একমাত্র সুধাই বানাতে পারে। এরপর তেজ টেবিলে বিস্কিট দেখতে পায় এবং সেটা খেয়ে নেয়। বিস্কিট খাওয়ার পর তেজ বলে, দুটো মানুষের এত মিল হলেও হাতে তৈরি খাবারের স্বাদ কি করে এক হতে পারে? যদিও বা আমার মনে হয় তিনি বাইরে থেকে অর্ডার করেছেন, কিন্তু এই স্বাদের বিস্কুট তো একমাত্র সুধা বানাতো, অন্য কারো পক্ষে এই বিস্কিট বানানো সম্ভব নয়। তাছাড়া বিস্কিট বানানোর সরঞ্জামগুলো তো এখানে রয়েছে, তাহলে কি এই বিস্কিটগুলো রুক্মিণী বানিয়েছে? এরপর সেখানে তেজের বাবা আসে এবং বলে, রুক্মিণী নয়, সুধা বানিয়েছে। তেজ তার বাবাকে বলে, তুমি এখানে এত রাতে? তেজের বাবা বলে, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম, আমি জানি তুই বিস্কিটটা খাওয়ার জন্য অবশ্যই আসবি। তেজ কথা ঘোরাতে চায়, তখন তার বাবা বলে, আমি তোকে জন্ম দিয়েছি, তোর মনের কথা আমি বুঝতে পারি। তুই একবার ভুল করেছিলি, দ্বিতীয়বার আর এই ভুলটা করিস না। এই প্রথমবার না হয় কারো মুখের কথা বিশ্বাস করে মেনে নে, দেখবি তুই ঠকবি না। পরবর্তী সিনে তেজ নেশা করে ঘরে আসে এবং আবল তাবল বকতে থাকে। এরপর সে সুধার কাছে যায় এবং সুধাকে তোলার চেষ্টা করে, কিন্তু নেশা অবস্থায় থাকায় সুধাকে সে খাট থেকে ফেলে দেয়। আচমকায় এমন পড়ে যাওয়াতে সুধা অনেক ভয় পেয়ে যায়। সুধা তেজকে বলে, এসব কি করছো তুমি? তুমি তো নিজের অবস্থায় নেই। তেজ বলে, আমি নিজের অবস্থান বুঝতে পারছি না। আপনি বলুন না, আপনি কে? আপনি রুক্মিণী নাকি সুধা? আমি আপনার হাতের বানানো বিস্কুট খেয়েছি, দুটো মানুষ কি করে একই রকম বিস্কুট বানাতে পারে? এইসব বলতে বলতে তেজের কাশি হতে থাকে। তখন সুধা তেজকে পানি এনে দেয়, কিন্তু তেজ সেটা সরিয়ে দিয়ে বলে, সত্যিটা বলুন না, আপনি কে? সুধা বলে, সত্যিটা বললেও তো তুমি বিশ্বাস করবে না, সে অবস্থায় তুমি নেই। এরপর সুধা খেয়াল করে তেজের পাঞ্জাবি ভিজে গেছে। তখন সে সেটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তেজ নেশার ঘরে সুধাকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে আমাদের সকালের দৃশ্য দেখানো হয়। কাননবালা, তরিতা এবং তেজের মা পুজোর আয়োজন করছিল। কাননবালা জিজ্ঞেস করে, সুধা কোথায়, সে এখনো আসেনি কেন? তরিতা বলে, চলে আসবে। সকালের পুজোতে দিদিভাই আসবে না তা কখনো হয়? তেজের মা বলে, সে ঠিক আছে, কিন্তু সে যদি সত্যিই সুধা হয় তাহলে আসবে, আর যদি রুক্মিণী হয়? এই কথা শুনে কাননবালা রেগে যায় এবং বলে, তোমার মধ্যে এখনও সন্দেহ আছে? কাল তো প্রমাণ হয়ে গেল সে সুধা, তাহলে আবার কেন এ কথা বলছো? তখন তেজের মা বলে, শুধু তো আমি নই, তেজ নিজেও তো ওকে রুক্মিণী ভাবছে। এরপর সেখানে ইমন চলে আসে এবং এসব কথা শুনে বলে, তার মানে তোমরা আমাদের মিথ্যা কথা বলে সব কিছু নিজের নামে নিয়েছ, আসলে ওই মেয়েটা সুধা নয়। এরপর সেখানে জ্যোৎস্না আসে আর বলে, ও যদি সুধা না হয় তাহলে আমার ভাই কেনই বা ওকে জড়িয়ে ধরে ঘুমাবে? তখন সেখানে ইশিকা আসে এবং বলে, এসব কি বলছো? তরি বলে, হ্যাঁ, আমি তো আমার মাম্মাম এবং বাবার সাথে আজকে ঘুমিয়েছি। বাবা আমার মাম্মামকে বেশি ভালোবাসে, তাই তো তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। এই কথা শুনে ইশিকা ছুটে তেজের রুমে চলে যায় এবং তার পেছন পেছন সকলে চলে আসে। এরপর সকলে দেখতে পায় তেজ এবং সুধা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। জ্যোৎস্না বলে, ওদের তো দেখি ঘুম ভাঙছেই না, কি ঘুম? এরপর তরি তার মাকে ডাকে। তখন সুধা ঘুম থেকে উঠে সকলকে রুমে দেখে লজ্জা পেয়ে যায়। কাননবালা এসে এসব দেখে সকলকে বাইরে যেতে বলে। তরিতা ইমনকে বলে, তুই কিনা বলেছিলি সে সুধা নয়, এবার প্রমাণ পেলে তো? ইমন চলে যাওয়ার পর ইশিকা তেজকে বলে, এই মেয়েটা তোমাকে ইচ্ছে করে ড্রিঙ্কস করেছে তাই না? আরও উল্টাপাল্টা কথা বলতে থাকে। এরপর সে পা পিছলে মেঝেতে পড়ে যায়। তরিতা বলে, তুমি তো শুকনো জায়গাতেই আছাড় খাচ্ছ। সে সিনে তরি ইশিকাকে বলে, দেখলে তো আমার মাম্মামকে তুমি খারাপ কথা বলেছ, তাই গনু দাদা কেমন শাস্তি দিল। সুধা বলে, এসব কি বলছো তরি? আন্টিকে সরি বলো। মায়ের কথা মতো তরি ইশিকাকে সরি বলে। এরপর তরিতা এবং জ্যোৎস্না ইশিকাকে ধরে বাইরে নিয়ে যায় এবং জ্যোৎস্না যাওয়ার পথে তাদের দরজাটা আবারও বন্ধ করে দেয়। তো দর্শক, এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।